হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 271 দিনের কালেকশন নিয়ে, ছাওয়া এই মুভির 29 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 85 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 120 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ছাদ্দার টেরেস এই মুভির 8ম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন পাউলি দমম্যাম অভিনীত ছাদ্দার টেরেস মুভিটি খুবই প্রশংসা কুড়িয়েছে, কিন্তু বক্স অফিসে মুভির পারফরমেন্স খুবই বাজে। আপনি জানিয়ে দিন, মুভিটি রিলিজ হওয়ার আগে মুভিকে যেরকমভাবে মার্কেটিং করা হচ্ছিল আমরা ভেবেছিলাম মুভিটি লং টাইম রান করবে, বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন খুবই বাজে এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে এটিও চিন্তার বিষয় রয়েছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো তুফান নিয়ে বাজছিল 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিতে 271 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তুফান মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। মুভিটি 271 দিন রান করছে। অনেকেই প্রশ্ন জাগায় যে তুফান তো আপনারা জানেন অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছিল 56 কোটি টাকা, কিন্তু বর্তমানে মুভির কালেকশন 81 কোটি প্লাস কীভাবে হলো আপনি জানিয়ে দেই। 56 কোটি টাকা প্লাস বিজনেস যখন তুফানে করেছিল এবং ডিক্লেয়ার করা হয়েছিল, এরপরেও মুভিটি কিন্তু লং টাইম রান করছে এবং এখনও মুভিটি রান করছে। সবচেয়ে মজাদার বিষয়, যখন 56 কোটি টাকা ডিক্লেয়ার করা হয়েছে এরপরও তুফান ইন্ডিয়া এবং পাকিস্তানে রিলিজ করা হয়েছে, তো ইন্ডিয়া এবং পাকিস্তানে কি মুভি একটু আয় করেনি এবং মুভির কালেকশন কি বৃদ্ধি পায়নি। যাই হোক, নিজের 271 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন 81 কোটি 59 লক্ষ টাকা। অনেকেই যখন কমেন্ট বক্সে জানান যে তুফানের কালেকশন শুধু 56 কোটি টাকা, আপনি জানিয়ে দিই অফিসিয়ালি 56 কোটি টাকা ডিক্লেয়ার করার পরে তুফান কিন্তু বাংলাদেশে আরও 100 দিন রান করেছে। পাশাপাশি মুভিটি পাকিস্তান রিলিজ হয়েছে, মুভিটি ইন্ডিয়াতে রিলিজ হয়েছে। তো আমরা আশাই করছি আপনারা সকল আপডেট ঘেটেই কালেকশন আপডেটটি জেনে নেবেন। এখন কথা বলবো ছাবা নিয়ে বাজছিল 130 কোটি রুপি। লিড আপনারা জানেন বিক্কি কৌশল স্যার এই মুভিটি নিজেদের 29 দিন কমপ্লিট করেছে। বিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। মুভিটির রিভিউ খুবই পজিটিভ ছিল। মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে, আশানুরূপ কালেকশন মুভি তেলুগু ইন্ডাস্ট্রি থেকেও করেছে। আপনারা জানেন ছাবাকে কিন্তু তেলুগু ইন্ডাস্ট্রিতে রিলিজ করা হয়েছিল, বেশি দিন হয়নি, এবং তেলুগু ইন্ডাস্ট্রি থেকেও মুভিটি একটি পজিটিভ রেসপন্স পেয়েছে। সবচেয়ে মজাদার বিষয়, ছাবা অলরেডি 800 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে। যাই হোক, নিজেদের 29 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 799 কোটি রুপি। আপনারা যদি এখনও ছাবা না থাকেন দেখবেন মুভিটি এখনও ডে বাই ডে কালেকশন করছে। ছাবা এই মার্চ মাস পুরোটুকু চলবে, সিকান্দার রিলিজ হওয়ার আগে পর্যন্ত ছাবা চলবে এবং আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে। আপনি জানিয়ে দিই আজকেও কিন্তু বলিউডের একটি ভালো ফিল্ম রিলিজ হয়েছে যেটি জন আব্রাহামের, তারপরও কিন্তু ছাবা চলছে এবং বক্স অফিস থেকে মুভিটি ডে বাই ডে একটি দারুণ কালেকশন করে নিচ্ছে। গল্প খাদান নিয়ে বাজছিল 7 কোটি টাকা। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিজেদের 85 দিন কমপ্লিট করেছে। খাদান অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। খাদান মুভিটি অলরেডি বক্স অফিসে 25 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। মুভিটি আর 2-3 দিনের মধ্যেই 26 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে, যেখানে ইন্ডিয়ান মার্কেটে মুভির কালেকশন 24 কোটি প্লাস প্লাস ওভারসিজ মার্কেটে মুভি রিলিজ হয়েছিল, সেখান থেকেও মুভিটি একটি ভালো কালেকশন করেছে। খাদান একটি মেগা ব্লকবাস্টার, আমরা আশাবাদী মুভিটি লং টাইমে আরও ভালো আয় করবে। দেব স্যার অভিনীত খাদান মুভিটি নিজেদের 85 দিনে ইন্ডিয়ান মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 24 কোটি 26 লক্ষ টাকা। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন দেব স্যার বিগত বছরগুলিতে ভালো কন্টেন্ট নিয়ে কাজ করেছেন, বক্স অফিসে তার মুভিগুলি ভালো আয় করেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছে, কারণ মুভিটি কমপক্ষে 150 দিন রান করতে পারে এবং যদি মুভিটি 150 দিন রান করে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন এনে দিবে। কথা বলবো দরদ নিয়ে বাজছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 120 দিন কমপ্লিট করেছে। দরদ কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। দরদ লং টাইম রান করবে এবং হতে পারে লাইফ টাইম মুভির কালেকশন কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, তার দরদ খুবই ভালো ফিল্ম ছিল। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে দর্শকরা যদি সাপোর্ট করে দরদ কিন্তু ইজিলি বক্স অফিস থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দরদ ইন্ডিয়াতে 15 দিন রান করেছে। আপনি জানিয়ে দেয় সাকিব খান স্যার এই মুভিটি যখন রিলিজ হয়েছিল অনেক হাইপ ক্রিয়েট করে রিলিজ হয়েছিল। মুভির স্টোরি দর্শকদের পছন্দ হয়েছিল। এই মুভির সাথে যেই সমস্যাটি ক্রিয়েট হয়েছিল সেটি হলো, একদিকে মুভিটি পাইরেসির শিকার হয়েছে, অন্যদিকে মুভিটি যেরকমভাবে রিলিজ করার কথা ছিল
হয়নি। যাই হোক, নিজের 120 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা দরদকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি দরদ বাংলাদেশে আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি আরও বেশি আয় করবে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে দরদের কালেকশন কিন্তু আরও বেশি হতে পারে। নিজের 15 দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রস করেছে 2 লক্ষ রুপি। ইন্ডিয়ান মার্কেট থেকে মুভিটি ভালো কালেকশন করেছে। ইন্ডিয়ার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। দরদ লং টাইমে কমপক্ষে বক্স অফিসে আরও বেশি আয় করবে। আমরা আশা করছি মুভিটি ইন্ডিয়ান মার্কেট থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ইন্ডিয়ার ডে বাই ডে আপডেট আমরা দিয়ে আসছি। আপনারা যদি ইন্ডিয়ার কালেকশনের আপডেটটি জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিজের 120 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল কালেকশন 28 কোটি 64 লক্ষ টাকা। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। তার মুভি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দরদ নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম যে মুভিটি লং টাইম রান করবে, বক্স অফিস থেকে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। সাকিব খান স্যার এই মুভিটি কমপক্ষে আরও 20 দিন রান করতে পারে, কারণ আপনারা জানেন 20 দিন পরেই কিন্তু বরবাদ রিলিজ হচ্ছে। শুধু বরবাদ নয়, বাংলা ইন্ডাস্ট্রিতে আরও ভালো ভালো মুভি রিলিজ হবে, যেরকম দাগি, বরবাদের মতো মুভি রিলিজ হবে, জঙ্গলি রিলিজ হবে, যে সকল মুভি বক্স অফিস থেকে ভালো কালেকশন আনতে পারে। এখন কথা বলবো ছাদদার টেরেস নিয়ে। বাজেট ছিল 1,50,00,000 টাকা। লিড হলো পাওলি দম্যাম। এই মুভিটি নিজেদের 8ম দিন কমপ্লিট করেছে। ছাদদার টেরেস এই মুভিটি রিলিজ হওয়ার আগে এই মুভির একটি ভালো হাইপ ক্রিয়েট করা হয়েছিল। বিভিন্ন জায়গায় মুভি পুরস্কার পেয়েছে, মুভি সম্মাননা পেয়েছে, এটি কিন্তু সবাই দেখেছেন। পাওলি দম্যাম নিজেও বলেছেন যেটি তার ক্যারিয়ারের একটি ভালো প্রজেক্ট, একটি ভালো কাজ, কিন্তু মুভিটি বক্স অফিসে বাজে কালেকশন আনছে, কারণ মুভিটি 8 দিনে কমপক্ষে 1 কোটি টাকা প্লাস বিজনেস করা দরকার ছিল। মুভির যেরকম আয়, মুভিকে ক্লিন হিট হতে হলে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। আমাদের মনে হয় না মুভিটি লং টাইম রান করলেও মুভিটি সেই কালেকশন করতে পারবে। মুভি কেমন লাগলো? নিজেদের 8ম দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রস করেছে 6 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 62 লক্ষ রুপি। আপনার যদি এখনও ছাদদার টেরেস না থাকেন, দেখবেন পাওলি দম্যাম অভিনীত ছাদদার টেরেস মুভিটি কেমন হয়েছে। 1,50,00,000 টাকা বাজেটের এই মুভিটিকে ক্লিন হিট হতে হলে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে, যেখানে আমাদের মনে হয় না লাইফ টাইমে মুভিটি 1,25,00,000 টাকার বেশি আয় করতে পারে। যাই হোক, মুভিটি কেমন লাগলো? মুভিটি কি পারবে লং টাইম রান করতে, বক্স অফিসে ক্লিন হিট হতে? আমরা আশা করছি মুভিটি কমপক্ষে 25 থেকে 30 দিন রান করবে এবং কত টাকা আয় করবে এটি লাইফ টাইমেই দেখা যাবে। তুফান, ছাবা, খাদান, দরদ এবং ছাদদার টেরেস এই সবই মুভি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চলছে, কারণ আপনারা জানেন তুফান এখনও বাংলাদেশে রান করছে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে মুভিটি আরও বেশি দিন রান করতে পারে। ছাবা যেরকম আয় করছে, এটি বিক্কি কৌশল স্যারের ক্যারিয়ারের একটি ব্লকবাস্টার ফিল্ম। লাইফ টাইমে মুভির কালেকশন আরও অসাধারণ হবে। খাদানও ভালো কালেকশন করেছে, দরদও ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি লং টাইম এই সকল মুভি বক্স অফিসে আরও রেকর্ড করতে সক্ষম হবে। এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি হয়েছে ক্লিন হিট, কোন মুভিটি হয়েছে ব্লকবাস্টার? কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।